কুরবানির প্রাচীন ইতিহাস। আল্লাহ তাআলা সূরা মায়দার 27 আয়াতে বলছেন যে ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তাদেরকে অর্থাৎ আহলে কিতাবদের আদম আলাইহিস সালামের দুই সন্তানের সত্য ঘটনা যথাভাবে পড়ে শোনান। ইদ কারবা কুরবানা, যখন তারা উভয় এক একটি কুরবান উপস্থিত করলো, অর্থাৎ তারা দুজনেই হাবিল এবং কাবিল এক একটি কুরবানি করলো। ফাতাকাব্বালা মিন আহাদিহিমা, এবং তার মধ্যে থেকে একজনেরটা অর্থাৎ হাবিলেরটা কবুল হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, এবং অপরজনেরটা অর্থাৎ কাবিলেরটা কবুল হলো না। তখন কাবিল রেগে গিয়ে বললেন, ক্বালা লা আকতুলান্না, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। তখন হাবিল বলছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো শুধুমাত্র আল্লাহ ভীরুদের অর্থাৎ ফরেজগারদের থেকেই কবুল করেন। এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে কুরবানি করলেই যে সবার কুরবানি কবুল হবে এমনটা নয়। অর্থাৎ আল্লাহ তাআলা তাদের কুরবানি কবুল করেন যারা অধিক পরিমাণে আল্লাহকে ভয় করেন, আল্লাহকে মানেন, মুত্তাকিন, ঈমানদার তাদের।